হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শিবানীর রান্নাঘর। আজ চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে নতুন একটা পটল চিংড়ির রেসিপি। তোমরা সবাই পটল চিংড়ি খেতে খুব ভালোবাসো, আমরা জানি পটল চিংড়ি কতটা টেস্টি হয়। তো এই পটল চিংড়ি যদি বড় বড় চিংড়ি দিয়ে আর পটল দিয়ে করা হয় মাখা মাখা তরকারি, তো কথাই নেই। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি বাজার থেকে আনা ফ্রেশ বড় বড় চিংড়ি, পেঁয়াজ, পটল আর আলু। তো প্রথমে আমি কিছুটা তেল গরম করে নেব। সর্ষের তেল নিয়েছি আর চিংড়ির মধ্যে মাখিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে চিংড়িগুলো ছাড়িয়ে নিয়েছি আগে ফ্রেশ করে ধুয়ে, আর নুন হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। চিংড়িগুলো হালকা করে ভেজে নেব। উল্টে পাল্টে নেড়ে চেড়ে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো চিংড়িগুলো তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বড় বড় পটলের টুকরো। পটলগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, কিন্তু পটল কাঁচা হলে মানে কম ভাজা হলে পটল কিন্তু একটা বাজে স্মেল বেরোয়। তো খুব সুন্দর করে পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। পটল ভাজা হয়ে গেছে। এবারে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো ওই তেলের মধ্যে সুন্দর করে ফ্রাই করে নেব। আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজা তুলে নিলাম। এরপরে ওর মধ্যে আরেকটু তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প পাঁচফোড়ন। আমার সাঁতাল দেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের টুকরো। পেঁয়াজগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজা হয়ে আসছে। এর মধ্যে অ্যাড করে দেব অল্প নুন, পরিমাণ মতো আদা রসুন বাটা, আর হলুদ গুঁড়ো। সমস্তটা একসঙ্গে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। মশলাটা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিলে ভেজে রাখা আলুর টুকরো আর পটলের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। সমস্তটা একসঙ্গে কষাতে থাকবো আর ওর মধ্যে অ্যাড করে নেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে কষানো হয়ে গেলে চিংড়ি মাছের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে দেব। পটল চিংড়ি বেশ মাখো মাখো হবে, তো খুব বেশি পরিমাণে জল লাগবে না। তো আমি পরিমাণ মতো অল্প করে জল অ্যাড করে নিয়েছি। জল অ্যাড করে ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ বেশ মোটামুটি হয়ে গেছে। তো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা। ভাজা মশলা অ্যাড করা হয়ে গেছে। তো এর মধ্যে আমি অ্যাড করে দেবো এবারে একটু সানরাইসের গরম মশলা, আর অ্যাড করে দিচ্ছি
কিছুটা টমেটো সস। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। পটল চিংড়ি বেশ হয়ে এসেছে, মাখা মাখা ঘন হয়ে গেছে। এরপর এর মধ্যে থেকে আমি তেজপাতার টুকরোগুলো বার করে দিলাম। আর রেডি আমার পটল চিংড়ি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, যেমন খেতে ভালো লাগবে তেমন দেখতেও সুন্দর লাগছে। তো যে কোনো অনুষ্ঠানে বানিয়ে ফেলো এই বড় বড় চিংড়ি দিয়ে পটল চিংড়ি। কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে। আমার রেসিপি কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাও। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।